হ্যালো, আমি ডিআরসিউ পাবলিক হাই স্কুলের জিওগ্রাফির টিচার। এর আগের ক্লাসে আমি তোমাদের বায়ুমণ্ডলের উপাদানগুলো সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা পড়ব বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সেটা আমরা দুটো বিষয়ের উপর ভিত্তি করে থাকি। এক, বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান, এবং দুই, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের উপর। বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলের স্তরকে দুটি ভাগে ভাগ করি। এক হচ্ছে হোমোস্ফিয়ার এবং একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার অর্থাৎ যে স্তরে বায়ুর বিভিন্ন যে গ্যাসীয় উপাদানগুলি সেগুলির যে অনুপাত সেটা প্রায় সমান থাকে, যার জন্য একে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার অবধি এই স্তরের বিস্তৃতি। অপরদিকে এর ওপরের যে অংশ অর্থাৎ প্রায় 88 কিলোমিটারের পরবর্তী অংশ থেকে প্রায় 10,000 কিলোমিটার অবধি বায়ুমণ্ডলের যে স্তর তাকে আমরা বলে থাকি হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারে কিন্তু বায়ু উপাদানগুলো সমান অনুপাতে থাকে। অপরদিকে আরেকটা ভাগে আমরা যেটা ভাগ করে থাকি বায়ুর স্তরগুলোকে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। এই উষ্ণতার তারতম্যের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলের স্তরগুলিকে প্রধানত 5টি ভাগে ভাগ করে থাকি। সেগুলোর মধ্যে তোমার আসছে ট্রোপোস্ফিয়ার, সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এর ওপরে ম্যাগনেটোস্ফিয়ারও আমরা বলে থাকি। এর ওপরের একদম বহির বায়ুমণ্ডল যেটাকে বলে থাকি সেটাকে আমরা ম্যাগনেটোস্ফিয়ারও বলে থাকি। তো এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে এই স্তরের সবথেকে নিম্ন স্তর, যে স্তরটিকে আমরা বাংলাতে ক্ষুব্ধমণ্ডলও বলে থাকি। অর্থাৎ বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসীয় উপাদান অর্থাৎ অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু এবং তার সঙ্গে জলীয় বাষ্প ও বায়ুর যে ধূলিকণা সেগুলো এই স্তরের মধ্যেই থাকে। তাই যত রকমের প্রাকৃতিক যে ঝঞ্ঝা অর্থাৎ ঝড়, বৃষ্টি, মেঘের সৃষ্টি, এই যে সমস্ত প্রাকৃতিক যে ঝঞ্ঝাগুলো বায়ুমণ্ডলে সংগঠিত হয় সেগুলো কিন্তু এই স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই এই স্তরটাকে অর্থাৎ ট্রোপোস্ফিয়ারটাকে আমরা বলে থাকি যে ক্ষুব্ধ মণ্ডল। এই ট্রোপোস্ফিয়ার মেরু অঞ্চলে এটার যে বিস্তৃতি সেটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 8 থেকে 10 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলের বিস্তৃতি আর একটু বেশি হয়। যেহেতু বায়ু উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে বায়ু উষ্ণতা বেশি, তাই এই অঞ্চলে কিন্তু এই স্তরের যে বিস্তৃতি সেটা একটু বেশি হয়ে থাকে। এই স্তরের সবথেকে উপরের অংশের যে লেয়ার তাকে বলা হয় ট্রোপোপজ। অর্থাৎ এই স্তরের যে বৈশিষ্ট্য, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। প্রতি 1000 মিটার উচ্চতায় এটা যে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে যে তাপমাত্রা সেটা কমতে থাকে। তাই ট্রোপোস্ফিয়ারের আমরা যত ওপরের দিকে যাব তত উষ্ণতার যে উষ্ণতা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এখানে উচ্চতার সঙ্গে উষ্ণতা একটা ব্যস্তানুপাত সম্পর্ক বা বিপরীতধর্মী সম্পর্ক আমরা দেখে থাকি। এই ট্রোপোপজ যেখানে আছে সেখানে গিয়ে বায়ুর উষ্ণতার এই যে কমে যাওয়া এটা গিয়ে সেখানে থেমে যায় এবং এর পরের স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে আমরা দেখি ঠিক উল্টোটা। অর্থাৎ এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা বাড়তে থাকে। এই অঞ্চলটাকে আমরা শান্তমণ্ডল বলে থাকি, কারণ এই অঞ্চলে কোনো রকম কোনো বায়ু, জলীয় বাষ্প বা ধূলিকণা না থাকার জন্য এখানে মেঘের সৃষ্টি হয় না বা বৃষ্টিপাত এই ধরনের কোনো জিনিস হয় না। প্রাকৃতিক যে ঝঞ্ঝাগুলো আমরা যেটা ট্রোপোস্ফিয়ারে দেখেছিলাম সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে হয় না, তাই এটাকে আমরা শান্তমণ্ডল বলি। এবং এই যে জেট প্লেন যেগুলো সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর দিয়ে চলে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এর যেটা আমরা বললাম যে এখানে উচ্চতা এবং উষ্ণতার মধ্যে কিন্তু একটা পারস্পরিক একটা সম্পর্ক, অর্থাৎ উচ্চতা বাড়বে উষ্ণতাও বাড়ে। এইভাবে একদম উপরে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরেও ট্রোপোস্ফিয়ারের মতোই সেখানেও একটি লেয়ার আছে যেটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। অর্থাৎ এই যে উষ্ণতা বৃদ্ধির যে আমরা বলতে পারি যে বৃদ্ধির যে কারণটা সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে গিয়ে পজ অর্থাৎ থেমে যাওয়া। এই স্ট্র্যাটোপজে গিয়ে কিন্তু এই যে ধর্ম বা উষ্ণতার সঙ্গে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়া সেটা সেখানে গিয়ে থেমে যায়। এছাড়াও আরও একটা কথা হচ্ছে
যে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু একদম উপরের স্তরে আরও একটি ওজোন গ্যাসের স্তর আছে, যেটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর। এই ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তরের গুরুত্ব কী না, এই ওজোনোস্ফিয়ার কিন্তু সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটাকে পৃথিবীতে আসতে আটকায়। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে পৃথিবীর ছাতার মতো কাজ করে, যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা সেটাকে এই পৃথিবীর ভেতরে অর্থাৎ ভূপৃষ্ঠ অব্দি পৌঁছাতে বাধা দেয়। এই স্ট্র্যাটোস্ফিয়ারের পরে যে অংশ রয়েছে তারপরেই হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট দিন আমরা বাকি পরবর্তী স্তরগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে এতটাই।